তো ম্যাক্রোর কাজটা শুরু করার জন্য আমরা কোথায় যাব? ম্যাক্রো থেকে প্রথমে যাব হচ্ছে ভিউ ম্যাক্রো। আমাদের আগে দেখে নিতে হবে পূর্বে কি এরকম কোনো ম্যাক্রো তৈরি করা আছে কি নাই। মানে পূর্বে তৈরি করা আছে এটা বুঝবেন কীভাবে? যেগুলো ডিলিট করা যাবে তাহলে বুঝতে হবে যে এগুলো হচ্ছে আমাদের তৈরি করে নেয়া, আর যেগুলো ডিলিট করা যাবে না ওগুলোকে বুঝতে হবে হচ্ছে ডিফল্টভাবে তৈরি করা আছে আগের থেকে। ওকে, তো যাই হোক এগুলোতে ডিলিট করতে পারতেছি না, তার মানে হচ্ছে এগুলো আমাদের ডিফল্টভাবে আগে থেকেই তৈরি করা ছিল। হ্যাঁ, তো এখানে ম্যাক্রোয়ে আইসে ম্যাক্রোসে ক্লিক করলাম। আমরা যদি কোনো জিনিসকে সহজে নির্বাহ করতে চাই তবে সেই ক্ষেত্রে ম্যাক্রো ব্যবহার করতে পারি। হোয়াট ইজ ম্যাক্রো? ম্যাক্রো বলতে মূলত বোঝানো হচ্ছে কি সংক্ষিপ্তকরণ নাকি। তো আমরা কি করব? এখানে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা লিখতে আমাদের দেখা যায় বারবার পরিশ্রম করতে হয়। এখানে বারবার ক্লিক করে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ করে নিতে হয়। এই সমস্যাটা যেন আমাদের আর না থাকে এই জন্য আমরা ম্যাক্রোটা করব। তো প্রথমে ম্যাক্রো করার জন্য ম্যাক্রোসে যাব। ম্যাক্রোস থেকে ভিউ থেকে আমরা দেখে নিয়েছি আমাদের অতীতে কোনো ম্যাক্রোস তৈরি করা নাই। আমরা নতুন করে ম্যাক্রো তৈরি করতে চাইলে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে এক ওয়ার্ডের কিছু একটা লিখে নিব। মনে করেন আমি বিএন লিখলাম, মানে হচ্ছে আমরা বাংলায় লিখব। এরপর এটা কিবোর্ড শর্টকাট সেট করব, যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করব। তো বিএন লেখার পরে এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে যদি আমি কন্ট্রোল বি দিই এখানে বলবে যে কারেন্টলি অ্যাসাইন টু বোল্ড, মানে এইটা অলরেডি বোল্ড করা আছে এই জন্য এটা দেয়া যাবে না। ওকে, এখানে এমন একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে যেটা অতীতে ব্যবহার করা হয় নাই। তো আমি অল্টার 1 প্রেস করলাম, তো বলা হচ্ছে কারেন্টলি অ্যাসাইন টু আনঅ্যাসাইন্ড, মানে এটা অতীতে ব্যবহার করা হয়নি। এখান থেকে এটাকে আমরা অ্যাসাইন করে দিলাম, এরপরে ক্লোজ করে দিলাম। এই অবস্থায় আমি যাবতীয় যেই কাজ করব সবই এখানে এমএস ওয়ার্ডে রেকর্ড হবে। এই জন্য আমরা হোমে গেলাম। হোমে আইসে এখান থেকে যদিও আমাদের কি আছে সূত্র নিয়ম যে করা আছে, তাও আমি মানে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার সূত্র নিয়ম যে করে নিব। ওকে, তো এখান থেকে এই সূত্র নিয়ম যে করলাম, করার পরে ভিউ থেকে এসে ম্যাক্রোস থেকে স্টপ রেকর্ডিং। তো এবার লক্ষ্য করে দেখেন আমি যদি অন্য একটা ফন্ট নেই, এরপরে যদি আমি অল্টার 1 প্রেস করি সূত্র নিয়ম যে হয়েছে। আচ্ছা, তো এখান থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয় সফটওয়্যার থেকে আমরা কি করলাম? বিজয় সফটওয়্যার বাংলা করে নিলাম। এখান থেকে লিখলাম হচ্ছে দেশের মাটি, রাইট। এবার বাংলা থেকে আবার ইংলিশ করার জন্য কি করব? এই জায়গায় এসে আবার ইংলিশ করব, তারপর হচ্ছে আবার কন্ট্রোল অল্টার বি প্রেস করে পরিবর্তন করব? না, এত কষ্ট করার দরকার নেই। আপনারা কি করবেন? ঠিক যেই উপায়ে বাংলা থেকে ইংলিশ করছেন ঠিক ওই উপায়েই আবার দুঃখিত, আপনার যেই উপায় মানে যে কোনো ফন্ট থেকে বাংলায় করছেন ঠিক সেই উপায়েই আবার ইংলিশ করবেন। এটা করার জন্য ভিউ থেকে ম্যাক্রোস থেকে রেকর্ড ম্যাক্রো ইএন, মানে ইংলিশের জন্য যদি আমরা করতে চাই ইএন। হ্যাঁ, তারপরে কিবোর্ডে এসে অল্টার 2, এরপরে অ্যাসাইন থেকে এখান থেকে আমরা যেই কাজ করব তার রেকর্ডিং হবে। দেখেন এখানে একটা সাইন অলরেডি দেখাচ্ছে, রাইট। এরপর আমরা যাব হচ্ছে হোমে এখানে এসে আমরা কি করব? একটা ইংলিশ ফন্ট দিয়ে দিব, যে ইংলিশ ফন্টটা আমরা ব্যবহার করতে চাই। তো মনে করি ক্যালভি ফন্টটা ব্যবহার করতে চাই। এরপর আমার কাজ শেষ। এবার রেকর্ডিংটা কি করতে হবে? স্টপ করে দিতে হবে। ম্যাক্রোস থেকে স্টপ রেকর্ডিং। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখেন আমি অল্টার 1 প্রেস করলে কি হয়? অল্টার 1 প্রেস করলে আমাদের সূত্র নিয়ম যে হয় অল্টার 2 প্রেস করলে, আচ্ছা অল্টার 2 প্রেস করলে ক্যালভি হওয়ার কথা, কিন্তু অল্টার 2তে অলরেডি আচ্ছা অল্টার F2 দিয়েছিলাম, রাইট। হ্যাঁ, আসলে অল্টার F2 দিয়েছিলাম, কিন্তু আসলে মনে মনে ভাবতেছি হচ্ছে এটা অল্টার 2 হয়তো বা দিয়েছি। তো যাই হোক, অল্টার F2 দিলে আমাদের ক্যালভি হয়ে যায় নাকি। অল্টার 1 প্রেস করলে কি হবে? সূত্র নিয়ে এমজে হয়ে যাবে, আর অল্টার F2 ফাংশনের 2 নম্বর বাটন প্রেস করে ক্যালভি হবে, রাইট। তারপর লিখলাম হচ্ছে কান্ট্রি SOIL নাকি, দেশের মাটি হয়েছে। আচ্ছা, এরপরে যাব কোথায়? আবার এখান থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে অল্টার 1 আমাদের, আবার কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশ করলাম, অল্টার F2 আবার ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের ম্যাক্রোর ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে পারেন তবে সেই ক্ষেত্রে আজকের মতো এই পর্যন্ত থাকলো। অসংখ্য ধন্যবাদ।